ভারতের সুদর্শন চক্র S-400 এর আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা পাকিস্তানের। রুশ অস্ত্রের পরাক্রমে ত্রাহি ত্রাহি করছে সে দেশটি। পাকিস্তানের যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা আজকে দিয়ে খবরের শিরোনামে রয়েছে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের এই সুদর্শন চক্রই ভেস্তে দিচ্ছে ইসলামাবাদের যাবতীয় আগ্রাসন। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। আজকের বিশেষ আলোচনায় ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, মাঝ আকাশেই পাকিস্তানের একের পর এক হামলা। আজকে খবরের শিরোনামে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নয়াদিল্লির এই দুর্ভেদ্য বর্মের নাম S-400 ট্রায়াম্ফ। রাশিয়ার তৈরি এই অস্ত্রেই চিরশত্রুর যাবতীয় আক্রমণের পরিকল্পনা ভেস্তে দিয়েছে এদেশের ফৌজ। অপারেশন সিঁদুরের পর গত 7 এবং 8ই মে রাতে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের 15টি শহরে সেনা ছাউনি এবং ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। ড্রোন এবং ক্ষেপণাস্ত্রে ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা ছিল ইসলামাবাদের, কিন্তু পশ্চিমের প্রতিবেশীর সেই মনস্কামনা আখেরে পূরণ হয়নি। দ্রুত যাবতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলিকে চিহ্নিত করে মাঝ আকাশে সেগুলিকে ধ্বংস করে দেয় রুশ S-400। 2018 সালে মস্কোর থেকে মোট 5টি S-400 ট্রায়াম্ফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছিল ভারত। এর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে $543 কোটি চুক্তি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মোতাবেক S-400 এর 3টি ব্যাটারি ভারতীয় বায়ুসেনাকে সরবরাহ করে ক্রেমলিন। আরও 2টি এখনো আসা বাকি। এদেশের বিমান বাহিনী আবার আদর করে এর নাম রেখেছে সুদর্শন চক্র। সূত্রের খবর, পাক হামলা আটকাতে 2021 সালেই পাঞ্জাবে S-400 মোতায়েন করেছিল ভারত। এছাড়া চীন সীমান্তেও সুদর্শন চক্রকে সক্রিয় রেখেছে নয়াদিল্লি। এবার জেনে নেওয়া যাক যে এই অস্ত্রের বিশেষত্ব কি এবং কিভাবে এটি কাজ করে। হাতিয়ারটির মোট 3টি অংশ রয়েছে: অত্যাধুনিক রাডার, কমান্ড কন্ট্রোল এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। পৃথিবীর অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এটিকে গণ্য করা হয়। রাশিয়ার আলমাজ আন্তি সংস্থা এটি নির্মাণ করেছে। এই অস্ত্রটি যুদ্ধ বিমান, ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। এটি মূলত 4 ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে: 40N6, যেটি 400 কিলোমিটার রেঞ্জ থেকে অ্যাওয়াকাস এবং বোমারো বিমানকে টার্গেট করতে পারে; 48N6, যেটি 250 কিলোমিটার রেঞ্জ থেকে যুদ্ধ বিমানকে টার্গেট করতে পারে; 9M96E2, 120 কিলোমিটার রেঞ্জ এবং এটি হাই মোবাইল টার্গেটের জন্য প্রসিদ্ধ। এছাড়া রয়েছে 9M96E, যেটি 40 কিলোমিটার রেঞ্জ থেকে ড্রোন এবং মিসাইলের জন্য ব্যবহৃত হয়ে থাকে। কিভাবে এটি কাজ করে? প্রথমে এর রাডার অংশটি শত্রুকে চিহ্নিত করে প্রায় 600 কিলোমিটার দূরত্ব থেকে। এটি একসঙ্গে 300টি লক্ষ্য ট্র্যাক করে ডেটা বিশ্লেষণ করে। এরপর ক্ষেপণাস্ত্র ইউনিটে এটি নির্দেশ পাঠায়। ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপের উদ্দেশ্যে টার্গেটের দিকে এগিয়ে যায় এবং টার্গেটের কাছে পৌঁছে সেটি বিস্ফোরণ ঘটায়। উল্লেখ্য, 2007 সাল থেকে S-400 ব্যবহার করছে রুশ ফৌজ। হাতিয়ারটির 2 রকমের পাল্লা রয়েছে। সুদর্শন চক্রর অ্যারে রেডার 600 কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধ বিমানকে চিহ্নিত করতে সক্ষম। মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় শক্তি জোট নেটো আবার এর নাম দিয়েছে SA গ্রোলার। মস্কোর এই হাতিয়ারের ব্যবহার মোটেই কিন্তু সহজ নয়। শত্রুপক্ষের কোনো ড্রোন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান ভারতের আকাশ সীমার দিকে ছুটে এলে প্রথমে সেটিকে চিহ্নিত করবে S-400 এর অ্যারে রেডার। এরপর সেই তথ্য যাবে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিটের কাছে। সেখানে হামলাকারী ড্রোন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের রাস্তা বুঝে নিয়ে শানানো হবে পাল্টা প্রত্যাঘাত। একেবারে শেষ পর্যায়ে এর লঞ্চার থেকে বেরিয়ে আসবে ভূমি থেকে আকাশ পর্যন্ত ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের একাংশের দাবি, একসঙ্গে 100টিরও বেশি লক্ষ্যবস্তুকে চিহ্নিত এবং তা নিষ্ক্রিয় করা রুশের 400 এই ক্ষেপণাস্ত্রটির বাঁ হাতের কাজ। গোটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি গাড়ির উপরে থাকায় সেটিকে অনায়াসে এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত করা সম্ভব। আবার বাহিনী চাইলে রেডার ও কমান্ড কন্ট্রোল ইউনিট থেকে কিছুটা দূরে লঞ্চারকে নিয়ে গিয়ে সেখান থেকেও ভূমি থেকে আকাশ পর্যন্ত ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। প্রসঙ্গত, বর্তমানে চীনের তৈরি হাতিয়ারই বেশি পরিমাণে ব্যবহার করছে পাক সেনারা। সেই তালিকায় রয়েছে কামান, যুদ্ধ বিমান থেকে শুরু করে ছোট অস্ত্র। বিশ্লেষকদের একাংশের দাবি, রুশ প্রযুক্তিকে নকল করে S-400 তৈরি করতে চেয়েছিল চীন, আর সেই কারণেই যুদ্ধের ময়দানে চীনের কোনো যন্ত্রই ঠিকঠাক কাজে আসেনি পাক সেনার।
এ ধরনের জটিল হাতিয়ারের প্রযুক্তির নকল করা প্রায় অসম্ভব বলেই মনে করেন তারা। তাই ভারতের সামরিক শক্তির কাছে মুখ থুবড়ে পড়া একদিকে পাকিস্তান, অন্যদিকে চীনের জোরেও ব্যাপক লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বলা বাহুল্য, যুদ্ধকালীন এই পরিস্থিতি কবে নাগাদ শান্ত হবে তা এখনো নিশ্চিত নয়, তবে প্রস্তুত রয়েছে ভারত। নজরদারি রাখা হচ্ছে বরাবর। আমরাও সরাসরি আপনাদের কাছে এই ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কোনো মতামত থাকলে লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন। চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।